তাদের স্কলারশিপটা একটু ট্রিকি। ফর এক্সাম্পল, কিছু ইউনিভার্সিটি বলে যে একজন স্টুডেন্টকে আমরা আপ টু 5,000 স্কলারশিপ দেব, অথবা আপ টু 7,000 স্কলারশিপ দেব, অথবা আপ টু 10,000 স্কলারশিপ দেব। এই যে আপ টু, দিস ইজ এ ট্রিকি ওয়ার্ড। আই নো দিস ইজ এ কমন ওয়ার্ড, বাট ডেফিনেটলি দিস ইজ এ ট্রিকি ওয়ার্ড। এখন আপ টু 10,000 স্কলারশিপ, এটা অ্যাকচুয়ালি কিন্তু আপনি 1,000ও পাইতে পারেন, 5,000ও পাইতে পারেন, 10,000ও পাইতে পারেন। সো এই ক্ষেত্রে as a student there is a scope to show your creativity, and as a agent এইখানে আমাদের পারফরমেন্স এবং ক্রিয়েটিভিটি শো করার জায়গা থাকে। এখন এই ক্ষেত্রে স্টাডি সলিউশনস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আপনার ম্যাক্সিমাম স্কলারশিপটা কিভাবে নিশ্চিত হয়, কোনভাবে নিশ্চিত হয়, বা কোন কোন পয়েন্টগুলা ফোকাস করলে একটা ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দিবে। স্টাডি সলিউশনস এই ক্ষেত্রে আপনাকে গুরুত্বপূর্ণ হেল্প করবে। Actually, we are experienced. You know that we have started our journey from 2017, and we are doing exceptional well for the UK and Australian market. So we understand the university pulse. The university কি চায় একটা স্টুডেন্টের কাছ থেকে, because in every intake we have sending to the UK universities more than 100 students. So আমাদের একটা এক্সপিরিয়েন্স প্রপারলি থাকে যে একটা স্কলারশিপ কনফার্ম করার জন্য আমরা কি কি দরকার, আমরা কি কি করতেছি, এবং এই জিনিসগুলো আমরা মেক শিওর করতেছি। we are getting some কোশ্চেন্স আমাদের ফেসবুক চ্যাট বক্সে এবং কমেন্ট বক্সে, এবং ইউটিউব চ্যানেলে আমরা কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, প্লাস পার্সোনাল আমরা কিছু ইনবক্সেও কিছু কমেন্ট পাচ্ছি। অ্যাকচুয়ালি এই কমেন্টগুলো আমরা অ্যান্সার দেব। তো একজন আপু খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে রিসার্চ প্রোগ্রামে ডিপেন্ডেন্ট নেওয়া যেতে পারবে কিনা। হ্যাঁ, এটা টপিক, এবং আজকে এটা আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা কভার করব। এটা আমরা অ্যান্সার দিব, একটু পরেই দিচ্ছি, বাট তার আগে একটু বলে নিচ্ছি। তো আমরা যেটা কথা বলতেছিলাম যে স্কলারশিপ নিয়ে, তো আই হোপ যে আপনারা যারা লাইভটি দেখতেছেন আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি মানে স্কলারশিপের জন্য কি কি দরকার, এবং স্টাডি সলিউশন এখানে কি কি হেল্প করবে। আমি আরেকবার একটু সামারি করে দিচ্ছি, কারণ স্কলারশিপ না একটু ডিটেলসে বলতেছি। রিজন হচ্ছে যে অ্যাকচুয়ালি সবারই ঘুরে ফিরে প্রশ্নটা এই স্কলারশিপ কেন্দ্রিক থাকেই, যে অ্যাকচুয়ালি এই স্কলারশিপ নিয়ে আপনাদের কি হেল্প করতে পারবেন, আপনাদের কোন ইউনিভার্সিটি কত স্কলারশিপ দেয়। অ্যাকচুয়ালি আমি আবারও বলি, আমি এই কথার মধ্যে যে জিনিসটা বারবার বলতেছি, যে বা জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, যে ইউনিভার্সিটির স্কলারশিপের ২ ধরনের ক্যাটাগরিজ থাকে। একটা হচ্ছে কমন স্কলারশিপ, যারা সবাই পাবে এন্ট্রি রিকোয়ারমেন্টস মিট করলেই। কিছু আছে রিজনাল স্কলারশিপ, যা আপনি যদি বাংলাদেশ বা সাউথ এশিয়া রিজনে পড়েন, আমাদের জন্য কিছু স্পেশাল স্কলারশিপ থাকে, সেইটা কাজ করলেও হবে। সেটার জন্য ক্রিয়েটিভিটি শো করার কিছু নাই, আপনি জাস্ট অ্যাজ ইউজুয়াল অ্যাপ্লাই করলেই হবে। বাট ট্রিকি পয়েন্ট হচ্ছে যখন স্কলারশিপের মধ্যে কোনো কন্ডিশন থাকে যে আপনাকে এই রিকোয়ারমেন্ট বা এইভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি স্কলারশিপ পাবেন, অথবা আপ টু 10,000 বা আপ টু 5,000 স্কলারশিপ, এইভাবে যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের এইটা নিয়ে আমাদের মেইনলি আলোচনা, বা এইটা নিয়েই আমাদের মেইনলি আমাদের পারফরমেন্স শো করার জায়গা, এবং স্টাডিজ আপনাকে হেল্প করবে। আর সবসময় মনে রাখতে হবে যে স্কলারশিপ এটা একটা কম্বাইন্ড অ্যাটেম্প্ট। এখানে অ্যাজ এ স্টুডেন্ট আপনাকেও স্কলারশিপের জন্য একটু এফোর্ট দিতে হবে, এবং অ্যাজ এ এজেন্ট আমরাও স্কলারশিপের জন্য সুন্দরভাবে এফোর্টটা দেই বা দেওয়ার চেষ্টা করব। এবং স্কলারশিপের জন্য যে আপনাকে মূল যে পার্টটা সেটা থাকে হচ্ছে আপনার একাডেমিক ডিটেইলস, এবং আপনার যদি ইংলিশ দরকার হয়, ইংলিশ স্কোর, সেটা ইট কুড বি আইএলস অর পিটি। অ্যালং উইথ দ্যাট আপনার মিডিয়াম অফ আপনার স্টেটমেন্ট অফ পারপাস, বা যেটা আপনাকে মোটিভেশনাল লেটার বলি, এটাকেও একটা অর্গানাইজ ওতে সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে হবে। তাছাড়া আপনার স্কলারশিপটা নিশ্চিত অনেক সময় নাও হতে পারে, বা নর্মাল একটা স্কলারশিপ পেতে পারে। তো একটা জিনিস আমি শুধু বলতে চাই যে স্টাডি সলিউশনস আপনাদের সবসময় পাশে আছে। আপনারা যারা আমাদের থ্রুতে কাজ করেছেন, অথবা অনগোয়িং আছেন, অথবা সামনে করাতে চাচ্ছেন, তারা জানেন যে আমরা কতটুকু এফোর্ট দিই একজন স্টুডেন্টকে স্কলারশিপ কনফার্ম করার জন্য, এবং এটা আমরা ইনশাল্লাহ মেক শিওর করব। সো আমি শুধু স্কলারশিপ নিয়ে একটা কথাই বলবো, যদি কোনো স্টুডেন্ট রিয়েলি আপনি লুক ফরওয়ার্ড থাকেন যে আপনার স্কলারশিপ দরকার, আপনি স্কলারশিপ ডিজার্ভ করেন, come to us and visit our office. And I believe that we are the best agent at this moment in Bangladesh who can make sure and confirm
your scholarship in the base of your academics details, and it means যে অ্যাকচুয়ালি আপনার একাডেমিক কোয়ালিটি এবং আপনার নিজের জায়গা থেকে সর্বোচ্চ স্কলারশিপ যদি বাংলাদেশ থেকে মেক শিওর করতে পারে, সেটা হচ্ছে স্টাডি সলিউশনস। দিস ইজ আওয়ার বটম লাইন। সো স্কলারশিপ নিয়ে আই বিলিভ যে আপনারা ডিটেলস জানতে পেরেছেন। তো একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের অ্যাডমিশন উইক যেটা স্টার্ট হতে যাচ্ছে নেক্সট স্যাটারডে থেকে নেক্সট থার্সডে পর্যন্ত। এই অ্যাডমিশন উইকের যে জিনিসটা আমাদের ফোকাস, আমাদের টার্গেট, সেটি হচ্ছে আমরা অনেক সময় একটা দেখি যে স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করতে অনেক ডিলে হচ্ছে বা অনেক ইস্যু হচ্ছে, বা তার এসওপি স্টুডেন্ট প্রপারলি লিখতে পারতেছে না, অথবা তার রেকমেন্ডেশন লেটার কালেক্ট হচ্ছে না, অথবা ইউনিভার্সিটি রেসপন্স করতেছে না। ইন দিস রিগার্ড উই হ্যাড discussion with some UK and Australian universities and our partner institutes who confirmed us if a student apply this admission week, during the admission week through study solutions, they will get special support. For example, যেখানে ইউনিভার্সিটিতে আপনার অফার আসতে 10 to 15 days টাইম লাগে, সেইখানে আপনি অ্যাডমিশন উইকে যদি অ্যাপ্লাই করেন, ইউ উইল গেট দ্য অফার লেটার ইন 3 days, 3 working days. And some universities from the UK, they confirmed us by written that they will give us the offer letter within the 24 hours. Within the 24 hours. I'm saying again, UK কিছু ইউনিভার্সিটি থেকে 24 আওয়ার্সে অফার লেটার পাওয়া পসিবল। এখন 24 আওয়ার্সে আপনি অফার লেটারে কিভাবে পাবেন? সেজন্য আপনার যে জিনিসটি থাকতে হবে সেটি হচ্ছে যে আপনার অল ডকুমেন্টস আপনার রেডি থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনি একটা অ্যাপ্লাই করেছেন, আপনার পাসপোর্ট প্রপারলি স্ক্যান হয় নাই, আপনার পিকচারটা ক্লিয়ার না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 24 আওয়ার্স আপনি অফার লেটার পাবেন না। অথবা আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার গ্যাপ, আপনি আপনার অনার্স শেষ করেছেন 2017, বাট আপনি অ্যাপ্লাই করেছেন মাস্টার্স কোর্সের জন্য। আপনি 17 এর পরে থেকে যে কি করেছেন এই জিনিসটার ক্লারিফিকেশন আপনার কাছে নাই, তাহলে কিন্তু ইউনিভার্সিটি অফার লেটার দিবে না। সো ইউনিভার্সিটিতে 24 আওয়ার্সে আপনাকে অফার লেটার পেতে হলে যে জিনিসটা আপনাকে মেইনলি করতে হবে বা যে জিনিসটা আপনার দরকার লাগবে, সেটি হচ্ছে আপনার ডকুমেন্টস রেডি থাকতে হবে। ডকুমেন্টস রেডি বলতে কি বোঝায় এটা আপনারা সবাই জানেন, আই আন্ডারস্ট্যান্ড, বাট তারপরেও আমরা আবারও বলি, আপনার এসওপি, স্টেট অফ পারপাস, এটা একদম ক্লিয়ার ইন্টেনশন থাকতে হবে এবং ডিটেলস থাকতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কেন পড়তে যাবেন, এই ইউনিভার্সিটি কেন সিলেক্ট করলেন, এই ইউনিভার্সিটি আপনার কেন দরকার, এই কান্ট্রি আপনার কেন দরকার। মূল কথা হচ্ছে আপনার পড়ালেখাটা যে আসলেই দরকার এবং এই ইউনিভার্সিটিতে আপনার স্টাডি করা দরকার এবং এই সাবজেক্টেই আপনি পড়ালেখা করবেন, এই বিষয়ে আপনাকে ডিটেলস একটা ফর্মাল এক্সপ্রেশন যে লেটারের মধ্যে দিবেন সেটা প্রপারলি থাকতে হবে। যে জিনিসটা স্টাডি সলিউশনসের পক্ষ থেকে এটা আপনাদেরকে আমরা হেল্প করতে পারবো এই সেন্সে আপনার জিনিসগুলো আপনি ক্লারিফাই করবেন এবং আপনি রেডি করবেন, সেটা আপনাকে আমরা হেল্প করব। এবং আমাদের কিছু স্যাম্পল থাকে, অনেক সময় কোন পয়েন্টস দিলে ইউনিভার্সিটি দ্রুত আপনাকে অফার লেটার দিবে এবং স্কলারশিপ দিবে, সেই জিনিসগুলো আমরা আপনাকে গাইডলাইন দিতে পারবো। আপনার সিবি অনেক স্টুডেন্ট আমরা আছি, আমরা সিবি বলতে শুধুমাত্র অ্যাজ ইউজুয়াল একটা সিবিকে বুঝি। আমাদের অনেক স্টুডেন্ট থাকে সেই যে আমি যখন ক্লাস 10-এ ছিলাম একটা সিবি বানিয়েছিলাম, এখন আমি ক্লাস অনার্স শেষ করেছি, আমি সেই একই সিবি সব জায়গাতে ইউজ করতেছি। অথবা দেখা গেছে আমি একটা পার্ট টাইম জব করতেছেন বাংলাদেশে, আপনার জব যখন আপনি খুঁজতে গিয়েছিলেন, আপনার জবটাকে ফোকাস করে আপনি একটা সিভি বানিয়েছিলেন, বাট সেই সিভিটাকে আপনি আপনার স্টাডি পারপাসে ইউজ করতেছেন। তো এই জিনিসগুলা তাকে আপনাদের একটু সিনসিয়ার থাকতে হবে এবং মানে এডুকেশন বা আপনার একাডেমিক ওরিয়েন্টেড আপনার সিভি থাকতে হবে। সেই ক্ষেত্রে ওই স্টাডি সলিউশনস টিম আপনাকে হেল্প করবে এবং স্টেটমেন্ট অফ পারপাস এবং সিভি এই দুইটা জিনিস আপনাদেরকে বেস্ট সাপোর্ট দেওয়ার জন্য আওয়ার এক্সপার্ট টিম উইল টেক জাস্ট 30 মিনিটস। 30 মিনিটসের মধ্যে এই দুইটা জিনিসের প্রবলেম আমরা সলভ করে দিতে পারবো।